আপনারা অফার যে কাস্টমার অফার তৈরি করতে পারেন? হ্যালো, না ভাইয়া, না ভাইয়া। না ভাইয়া, কাস্টমার তৈরি করতে পারেন না? সাপোজ আপনি কাস্টমার কখন তৈরি করতে হয়? কাস্টমার তখন তৈরি করতে হয় যখন আপনি মনে করেন যে কোনো বায়ার আপনাকে মেসেজ করলো, মেসেজ করে আপনি আপনার সাথে কমিউনিকেশন করলো, কমিউনিকেশন করার পর মনে করেন যে এখন বায়ারের সাথে আপনার একটা ডিল হইলো যে $50, বাট আপনার ওই যখন আপনি দিছেন গিগে কিন্তু আপনার মানে বেসিকেও নাই, তারপর আপনার স্ট্যান্ডার্ডেও বা প্রিমিয়ামেও ওই বাজেটটা নাই। মনে করেন যে আপনার এই গিগ বাজেট আছে $10, $20 এবং $30, বাট আপনি বাইরের সাথে ডিল করলেন $50। তখন কি করবেন? তখন আপনাকে বায়ার বলবে যে তুমি আমাকে একটা কাস্টমার পাঠাও, $50 একটা কাস্টমার পাঠাও, আমি ওটা অ্যাকসেপ্ট করবো এবং তুমি অর্ডারটা পেয়ে যাবা। তখন আপনি কাস্টমার আর কি পাঠাবেন। কাস্টমার পাঠাতে আপনাকে যে ক্রিয়েট অ্যান অফার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি কোন বিষয়ের উপর কথা বলছেন বা বায়ার কি চাচ্ছে, এই রিলেটেড গিগ কি। সাপোজ আমি ডাটা ইমেল কালেকশনে যদি করি, তাহলে যে অবশ্যই এটা গিগ সিলেক্ট করব, এটা করলাম। এটা করার পর মনে করেন যে আপনি এইখানে বলতে পারেন যে অ্যাকসেপ্ট মাই অফার, এটা লিখবেন। এটা আরো আপনি ডিটেলস লিখতে পারেন যে ওর কি কি কাজ, বাইরের কাজ কি এবং আপনি কিভাবে করবেন, এগুলো ডিটেলসও দিতে পারেন। এগুলো মেন ফ্যাক্ট না। 2 নম্বরে আপনার অন টাইম ডেলিভারি, অন ডেলিভারি বা মাইলস্টোন ডেলিভারি। অন ডেলিভারি মানে আপনি একবারে ডাইরেক্ট ডেলিভারি করবেন একবার, আর মাইলস্টোন মানে যে আপনি ধাপে ধাপে ডেলিভারি করবেন। ফাইবারে মূলত ম্যাক্সিমাম মানুষ অন টাইমে 1 নম্বরে অন ডেলিভারিতেই করে। এখন আমাদের টোটাল অ্যামাউন্ট কত? সাপোজ বায়ার আপনার $50 বাজেট ধরছে, $50 দিবেন। তারপর আপনি মনে করেন যে ডেলিভারি কত দিনে আপনি ডেলিভারি দিবেন। সাপোজ 3 দিনে ডেলিভারি দিবেন, 3 দিন দিয়ে দিলেন। তারপর আপনি রিভিশন দিবেন কিনা, কারণ রিভিশন বিষয়টা কি, সাপোজ আপনার একটা কাজ করলেন বা কাজটা ভুল হয়েছে বা বায়ার পছন্দ করলো না, এখন বায়ার বললো যে আমার কাজটা আবার তুমি করে দাও, আমাকে রিভিশন করে দাও, একটু সমস্যা হয়েছে, এই সমস্যাটা ঠিক করে দাও। তখন যদি আপনি মনে করেন যে এখানে এই কোনো রিভিউ কয়টা দিবেন ওটা সিলেক্ট করে দেন, রিভিশন কয়টা দিবেন, তখন আপনি সাপোজ 3টা দিবেন, ওটা 3বার ও বলতে পারবে যে রিভিশনটা করে দাও, এটা দিবেন। তারপর আপনি এক্সট্রা টাইম যদি দিতে চান, 3 দিন ডেলিভারি টাইম দেওয়ার পরেও যদি আপনার আরো দিন প্রয়োজন হয়, আপনি এক্সট্রা 1 দিন দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। আর নিচের গুলো দেখার দরকার নাই, আপনার মনে করেন কন্ট্যাক্ট লিস্ট, তারপর এগুলো দেওয়ার দরকার নাই। অথবা আপনি যে এগুলা হাইড করে দিতে পারেন, এই অথবা এটা অন করেই রাখবেন, সমস্যা নেই। তারপর আপনি এটা সাবমিট অফার করে দিবেন। বুঝতে পারছেন? এটা করে দিলে এটা আপনার মনে করেন যে হয়ে যাবে।